আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। আজ রাতের মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে আঘাত হানতে পারে নিম্নচাপ, যার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলাতে। এছাড়া বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে আগামীকাল সন্ধ্যার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ৫ই নভেম্বর বুধবার এবং আগামীকাল ৬ নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টি এবং আকাশ পরিষ্কার এবং শীতের তীব্রতা বাড়তে পারে এবং কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ রয়েছে সেখান থেকে আপনাদেরকে ৫ই নভেম্বর বুধবার কিরকম আবহাওয়া থাকবে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনাফ উপকূলের দিকে কিন্তু আঘাত হেনেছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। একই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বইতে শুরু করেছে ৫ই নভেম্বর বুধবার সকালের দিকে। এখানে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড, ফেনী এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে ৫ই নভেম্বর বুধবার সকালের দিকে। তাছাড়া সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের আকাশ মূলত আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও থাকতে পারে সকালের দিকে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, লালমোহন, বোরহানুদ্দিন, ঝালকাঠি এই অঞ্চলের আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, ফরিদপুর এই অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে তেমন দেখা যাচ্ছে না। তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন এলাকাগুলোতে। তাছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে কিন্তু আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা সকাল দুপুর ১২টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ৫ই নভেম্বর বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, তারপর হচ্ছে নেত্রকোনা, ত্রিশাল, তারপর রয়েছে ফুলপুর, জামালপুর, এখানে রয়েছে কাপাসিয়া, তারপর রয়েছে সুনামগঞ্জ, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে নরসিংদী, তারপর রয়েছে নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ৫ই নভেম্বর। এছাড়া এই সময় দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার থাকতে পারে সেই সময়। এবং যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলাদেশের কক্সবাজার এবং এখানে রয়েছে সাতকানিয়া এই অঞ্চলে কিন্তু অবস্থান করছে। এখানে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করেছে। তারপর সন্ধ্যা ৬টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তারপর রাত ১০টা থেকে পরের দিন অর্থাৎ ৬ নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে ৬ নভেম্বর বৃহস্পতিবার ভোর সকালের দিকে। তারপর আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তারপর ৭ই নভেম্বর শুক্রবার থেকে দেশের আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হতে শুরু করবে। তারপর ৮ই নভেম্বর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। তার ফলে রংপুর, রাজশাহী বিভাগের শীতের তীব্রতা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর ১০ থেকে ১৫ নভেম্বরের মধ্যে সারা দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঠান্ডা কিন্তু বয়ে যেতে পারে, অর্থাৎ শেষ রাতের দিকে অনেকটা ঠান্ডা অনুভূত হতে পারে এবং সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, অর্থাৎ বলা যাচ্ছে যে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। এবং নভেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশের দিকে একটি শৈত্যপ্রবাহ আসতে শুরু করেছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৩ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বা শেষ সপ্তাহে বাংলাদেশের দিকে একটি তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী ৭২ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী
ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আগামী 72 ঘন্টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর রয়েছে চট্টগ্রাম, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রায়পুর, সন্দ্বীপ, হাতিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, কিশোরগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন এই এলাকাগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী 7ই নভেম্বর পর্যন্ত। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।